সো বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ব্লগে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আর বন্ধুরা তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে আমরা সবাই মিলে চলে যাব ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। তো ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে, আজকে ছিল আমার মেজদার মানসী। সো সেই মানসীটা দেওয়া হবে ত্রিপুরেশ্বরী মন্দিরে। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখবে, অবশ্যই আনন্দ পাবে। আর বন্ধুরা, আমাদের বাড়ি থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরে দুটি রাস্তা দিয়ে যাওয়া যায়। একটি রাস্তা হলো অমরপুর আর আরেকটি হলো আগরতলা। সো আমরা সকলে মিলে অমরপুর দিয়ে যাব, কারণ অমরপুরে গিয়ে আমার একজন পিসা সেখানে গাড়িতে উঠবে। আর বন্ধুরা, অমরপুরের রাস্তাঘাট নতুন তৈরি হচ্ছে, তার জন্য রাস্তাঘাট বন্ধুরা দেখতে পাচ্ছ অনেক খারাপ। সো বন্ধুরা, তোমরা অনেকে বলবে গাড়ি তো রানিংয়ে আছে, তাহলে তুমি এই ভিডিওটা কি করে নিলে? আসলে বন্ধুরা, রাস্তাঘাট খারাপের জন্য আমাদের মধ্যে থেকে কয়েকজন ভূমি করছে, তার জন্য গাড়িটা দাঁড় করানো হয়েছে। সো ফাইনালি বন্ধুরা, আমরা চলে আসলাম অমরপুর বাজারে। সেখান থেকে একজন যার কথা বলেছিলাম সে গাড়িতে উঠবে, মানে আমার পিসু গাড়িতে উঠবে। সো ফাইনালি বন্ধুরা, অনেক হাসি ঠাট্টা করার পর আমরা চলে আসলাম উদয়পুর মাতাবাড়িতে। তো দেখতে পাচ্ছ আমরা অনেকে মিলে চলে আসলাম ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। তারপর বন্ধুরা, আমরা সকলে মিলে চলে গেলাম একটি দোকানে, কারণ যেহেতু আজকে মেজদার মানসী, সেই কারণে সেই দোকানে গিয়ে আমরা সবকিছু আস্তে আস্তে রেডি করব। তুই কইয়া যা কিদা তোর চ্যানেল। আর বন্ধুরা, আমরা কোন দোকানে গেলাম তোমরা দোকানের নামটা দেখে অবশ্যই বুঝতে পারলে। তারপর বন্ধুরা, আমরা সকলে মিলে দোকানের মধ্যে প্রবেশ করলাম। আর এই দেখে নাও বন্ধুরা, এটা হলো মাতাবাড়ির পেড়া। আর বন্ধুরা, যেহেতু মেজদার মানসী, তার জন্য মাতাবাড়ির পুকুরে মেজদা স্নান করে নিচ্ছে। আর বন্ধুরা, ত্রিপুরেশ্বরী মায়ের জন্য 160টা লাল ফুল দিয়ে দুটি মালা তৈরি করা হচ্ছে। তারপর বন্ধুরা, এখন যে দেখতে পাচ্ছ সবগুলোই হচ্ছে মায়ের জন্যে। আর ফাইনালি বন্ধুরা তৈরি হয়ে গেল। তারপর বন্ধুরা, মানুষের জন্য যে ছাগলটাকে নিয়ে আসা হলো সেই ছাগলটাকে স্নান করানো হচ্ছে। বন্ধুরা, যেহেতু দোকানের মধ্যে জুতা রাখার ব্যবস্থা আছে, তার জন্য আমরা সকলে মিলে জুতা রেখে দিলাম দোকানের মধ্যে। তারপর আমরা সবাই মিলে হাত পা ধুয়ে চলে যাব ত্রিপুরেশ্বরী মায়ের কাছে। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই বাইটির পাশে থাকবে। তারপর বন্ধুরা, আমরা চলে আসলাম এই রাস্তা দিয়ে। আর এই রাস্তা দিয়ে আসার কারণ হলো বন্ধুরা, মন্দির যেহেতু নতুন করে তৈরি হচ্ছে তার জন্যে। সো ফাইনালি বন্ধুরা, আমরা চলে আসলাম ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে। আর তোমরাও ভালো করে মন্দিরটা দেখে নাও। আর বন্ধুরা, তোমাদের মধ্যে থেকে কারো যদি মাতাবাড়িতে মানসী থেকে থাকে, তাহলে তোমরা প্রথমে এই টিকিট কাউন্টারে চলে আসবে। টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর তোমরা চলে যাবে যেখানে মানসী দেওয়া হয় সেখানে। আর বন্ধুরা, তোমরা যদি শুধুমাত্র মায়ের দর্শন করতে চলে আসো বা পূজা দিতে আসো, প্রথমে তোমরা এই জায়গাতে পুজো দিতে আসবে। বন্ধুরা, তোমরা দেখতে পেলে মেজদার যেহেতু মানসী, তার জন্য টিকিট কাটলো। তারপর বন্ধুরা, দোকান থেকে মায়ের জন্য যে সামগ্রীগুলো আনলাম সবগুলা সামগ্রী পুরোহিতের কাছে দিয়ে দিলাম। আর বন্ধুরা, তোমরাও দিয়ে দেবে। আর বন্ধুরা, একটা কথা অবশ্যই মনে রাখবে, সামগ্রী দেওয়ার সময় যার নামে পুজো দেবে তার নাম ও গোত্র অবশ্যই পুরোহিতের কাছে বলে দেবে, কারণ তোমাদের নাম ও গোত্র অনুযায়ী মায়ের কাছে পুজো দেওয়া হয়। তারপর বন্ধুরা, পুজো দেওয়া শেষ হলো। একটু ডান দিকে গেলে দেখতে পারবে মায়ের দর্শনের জায়গা। আর আমাদের পুজো দেওয়া শেষ, তার জন্য আমরা সকলে মিলে চলে আসলাম মায়ের দর্শন করতে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, পুরোহিত মায়ের পুজো দিচ্ছে। তারপর বন্ধুরা, আমরা সকলে মিলে মায়ের কাছে প্রার্থনা করে নেব। আর বন্ধুরা, তোমরা একটু পরেই মায়ের দর্শন করতে পারবে। আর বন্ধুরা, ত্রিপুরেশ্বরী মায়ের দর্শন করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। আর কমেন্টে অবশ্যই জয় মা তারা বলে দেবে। তারপর বন্ধুরা, মায়ের দর্শন করে আমরা চলে আসলাম মন্দিরের পেছন দিকে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, অনেকগুলা ছাগল। এটার মধ্যে আমাদেরও একটা ছাগল আছে। সেই ছাগলটিকে আমরা মায়ের নামে ছেড়ে দেব।
তারপর বন্ধুরা আমরা চলে আসলাম কালী মার স্বামী অর্থাৎ শিব ঠাকুরের মন্দিরে। আর শিব ঠাকুরের মন্দিরটা বন্ধুরা কালীমার মন্দিরের ঠিক পাশাপাশি। আর এই যে দেখতে পাচ্ছ মেজদার যেহেতু মানুষই, তার জন্য মেজদা প্রথমে এই মন্দিরে মোম ধূপকাঠি দেখাবে, তারপরে মায়ের মন্দিরে দেখিয়ে মোম ধূপকাঠিগুলা এখানে রেখে দেবে। বন্ধুরা তোমাদের তো আগেই বলেছিলাম, এই যে ছোট মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হলো বাবা ভোলানাথের মন্দির। আর এই যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছ সেটা হলো মা মহাকালীর মন্দির। সো বন্ধুরা আমাদের পূজা দেওয়া কমপ্লিট সকলের। আর আমিও ভোলানাথের কাছে প্রার্থনা করে কপালে টিকা নিয়ে চলে যাব সকলে মিলে ফটো তোলার জন্যে। তারপর বন্ধুরা মন্দিরের সকল কাজ শেষ করে চলে আসলাম মন্দিরের পুকুরে। আর মন্দিরের পুকুরে এসে মায়ের পরম ভক্তকে দেখতে পারলাম। আর তোমরাও দেখে নাও মায়ের পরম ভক্ত কচ্ছপকে। সো ফাইনালি বন্ধুরা আমাদের ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে যে উদ্দেশ্যে আসা সে সকল উদ্দেশ্য সফল হলো খুব সুন্দরভাবে। তারপর বন্ধুরা আমরা চলে যাব খাবার হোটেলে। আর বন্ধুরা আমরা সকলেই সকাল থেকে উপোস ছিলাম যেহেতু ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আসব। আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা যেখানে তোমাদের গাড়ি রাখা হবে সেই গাড়ি থেকে বেশি দূরে না, উদয়পুর মাতাবাড়ি থেকে খুব কাছাকাছি এই হোটেলটা। আর হোটেলটার নামটা তো তোমরা দেখে ফেলেছ। তারপর সকলে মিলে আমরা খাবার দাবার স্টার্ট করব। সো ফাইনালি বন্ধুরা পেট পূজা করে নিলাম, কারণ সকাল থেকে অনেক ক্ষুধা লাগছিল তার জন্যে। আর হোটেলের মধ্যে যে লোকগুলা দেখতে পাচ্ছ সকলেই আমাদেরই লোক। তারপর বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে দেখি অনেক রাজহাঁস খুব সুন্দরভাবে খেলা করছে। তারপর বন্ধুরা সকলে মিলে একটু বিশ্রাম করে তারপর আবার বেরিয়ে পড়লাম কিছু কেনাকাটা করার জন্যে, কারণ এখানে অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তোমরা আসলেই অবশ্যই দেখবে। সো ফাইনালি বন্ধুরা আমাদের সকলের কেনাকাটা কমপ্লিট হলো। তারপরে আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে উঠে পড়লাম। সো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি তোমাদের অনেক ভালো লাগলো। আর তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্যে।